সুপ্রভাত বন্ধুরা, রূপার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে চৈত্র মাসের সোমবার। যদিও আমি শিবরাত্রিতে 3 দিন ধরে নিয়ম পালন করি না, তবুও ঘরের ঠাকুরকে দিয়ে বা মন্দিরে গিয়ে একটু জল ঢেলে দিয়েছে, কিন্তু এইবারে সেটা করতে পারিনি বলে, জানোই তো মেয়েদের যা সমস্যা থাকে, সে কারণে এবার ভাবলাম যে চৈত্র মাস পড়েছে, সোমবারে ঘরেই শিব ঠাকুরকে একটু ভালো করে পুজো দিই। তা দেখো, দোকান থেকে এই জিনিসগুলো কিনে এনেছি। একদম নিজেই ঘরের ঠাকুরকে একটু দিয়ে পুজো দিলে মনটাও শান্তি লাগবে। তাই একটা বেল, কলা, কাটা ফল, আকন্দ ফুলের মালা, দুত্র ফুল, এগুলো সব নিয়ে এসেছিলাম। জানো তো বন্ধুরা, তোমাদের সবার দেখেছি ঠাকুর ঘরগুলো কি সুন্দর, ঠাকুরের সিংহাসন কত সুন্দর। আমারও খুব ভালো লাগে, ইচ্ছা করে, কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভয় পায়, নতুন সিংহাসন পাল্টাতে রাজি হয় না। কেন বলো তো? এই যে আমার যে ঠাকুরের সিংহাসন, এই সিংহাসনটা আমার শাশুড়ি মা পুজো করতেন। ধরো সেই আমার হাজব্যান্ড ছোটোবেলা থেকেই এই আসনেই পুজো হতে দেখেছেন। এবার ওর মনের মধ্যেও একটা সংস্কার কাজ করে যে এত বছরের পুরনো, 50 বছরের তো বেশি হবেই, এত বছরের পুরনো একটা আসন, সেই আসন সরিয়ে আজকাল কত রকম মডার্ন। আমি বলেছিলাম যে মডার্ন যেরকম ওয়ালে সিংহাসন করে ওরকম একটা ডেকোরেশন করি, এগুলো বাতিল করে দিই। তখন বলছে না না, কিছু যদি হয়ে যায়, সংসারে যদি কোনো অমঙ্গল হয়, এই যে মানুষের সংস্কার, এগুলো তো আমরা ফেলতে পারি না, এগুলো তো আমাদের মনের মধ্যেই রয়েছে। কারণ সে তার ছোটোবেলা থেকে দেখে আসছে মাকে এই আসনে পুজো দিতে। যদি বাই চান্স কিছু একটা ক্ষতি হয়ে যায়, কিছু একটা অসুবিধা হয়ে যায়, তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না, সেইটাকে আমরা আর ফেরত করতে পারবো না। যাই হোক, আর এই যে আমি যে পুজো দিচ্ছি, এই যে শিবলিঙ্গ, আর আমার না খুব ইচ্ছা মূর্তি পুজো করার, কিন্তু এই মূর্তি খুব একটা, আমি তো তাও এই লক্ষ্মী গণেশটা আমার পাতা, আর আমার শাশুড়ি মায়ের শুধু শিবলিঙ্গ ছিল, আর সবই কিন্তু ফটোতে উনি পুজো করতেন। শুধু গণেশ ঠাকুর, লক্ষ্মী গণেশ, এগুলো আমি আসনে পেতেছি। আর এই ঠাকুরের এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের আমল থেকেই চলে আসছে। আচ্ছা, তোমাদের একটা গল্প বলি। আমার মামা শ্বশুর, হ্যাঁ, যখন মামি শাশুড়ি আর মামা শ্বশুর অনেক বছর আগে শুনেছি যেটা, যে বাড়িতে না কালী ঠাকুর পেতলের মূর্তি দিয়ে এসেছিল। উনি একটা কাঁসা পেতলের দোকানে গেছেন, পছন্দ হয়েছে বেশ, মূর্তিটা বাড়িতে প্রতিষ্ঠা করবেন বলে কিনে এনেছিলেন। এবার যা হয়, তখন কিনতে পারেনি, তারপরে আবার কিছুদিন বাদে গেছে দোকানে ওই কাঁসা পেতলের বাসনকোসন কিনতে, তার মেয়েদের বিয়ের বাসনকোসন কেনার সময় গিয়ে পছন্দ করে কিনে এনেছেন। বিশ্বাস করবে না বন্ধুরা, জানি না সত্যি মিথ্যে, কুসংস্কার, যাই তোমরা বলো না কেন, সেই কালী ঠাকুরের মূর্তি উনি বাড়িতে নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরে উনি ভালো প্রতিষ্ঠাও করতে পারেননি। তারপরেই ওনার কিন্তু রোগ ধরা পড়েছিল। তারপরে উনি অসুস্থ হয়ে পড়েন, ক্যান্সার ধরা পড়েছিল। তারপরে তো যা হয় জানোই। এবার এটা হয়তো তোমরা বলবে যে ওনার হয়তো ভেতরে ক্যান্সারটা ছিলই, আমরাও মানি, হয়তো ওটা তো রোগ, ওটা তো ছিলই হয়তো, কিন্তু ওই যে মূর্তি এনে তাকে আমরা হয়তো সেইভাবে তার সম্মানটা দিতে পারবো না, বা তাকে সেইভাবে নিয়ম নিষ্ঠা করে করতে পারবো না। এই যে একটা ভয় মনের মধ্যে ঢুকে গেছে, ওই জন্য আমাদের বাড়িতে কেউ মূর্তি এনে পুজো করে না। আর আমাদের তো লক্ষ্মীও পটে পুজো হয়। শুধুমাত্র আমি বলেছিলাম, আমার যেহেতু এই যে গণেশ, একটা পিতলের গণেশ আমার আছে, সেটা আমার কলেজ লাইফে পড়াশোনার সময় আমার মা আমাকে দিয়েছিল, তা সেইটা আমি সাথে করে এই বাড়িতে এনেছিলাম। যাই হোক, আজকে কিন্তু অনেক বকবক করে ফেললাম, আবার একদিন তোমাদের সাথে গল্প করব। আর দেখো, এই ঠাকুর পুজো দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখি দুটো ফিঙে পাখি কিচির 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 করছে। যাই হোক, ওদেরও একটু ফটো তুলে নিলাম। আর কি, সকালবেলা তো আর বেশি বকবক করার সময় থাকে না, এবার রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর এখন
চলে এসেছি সন্ধেবেলা মায়ের বাড়িতে। তোমরা তো জানোই মা বাড়িতে নেই, মা গেছে বোনের বাড়ি। আর মায়ের বাড়িতেই রান্না হচ্ছে। এই যে মনাদি এসে আলু ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছে, আলু ফুলকপির তরকারি হবে। আর এদিকে এই ভেন্ডি আলু ওই সব রকম দিয়ে একটা চচ্চড়ি মতো হবে। মনাদি রান্না করে দিয়ে চলে গেছে। আর আজকে বিশেষ কিছুই আর তোমাদের সাথে দেখানোর নেই। নর্মাল একটা দিন, সারাদিন কাজকর্ম করে টোরে এসে এই সন্ধেবেলা এখন একটু ছাদে ঘোরাঘুরি করছি। আজ তাহলে এইটুকুই। যদি তোমাদের একটু আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক করে দিও। একটা লাইক করলে আমাকে কিন্তু অনেকটাই মোটিভেট করা হবে। আর যারা আমার আজকে নতুন বন্ধু, যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ওই দেখো আমাদের বাড়ির সামনে যে মসজিদটা রয়েছে, সেখানে কিন্তু এই ঈদের মাস বলে এখন এই মসজিদের চূড়াটায় বেশ আলো জ্বলছে। আর কি, একটু অন্ধকারে পায়চারি করি, একটু হাওয়াও দিচ্ছে, একটু ঘোরাঘুরি করে তারপরে নিচে নেমে যাব, ডিনার করব, ঘুমিয়ে পড়ব। আবার শুরু হবে অন্য আর একটা দিন। তাহলে আজ এইটুকুই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব আনন্দে থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ নিয়ে।